এই বছর 22শে জানুয়ারি প্রতিষ্ঠিত হলো অযোধ্যার রাম মন্দির। সেদিন গোটা দেশ সেজে উঠেছিল আলোতে, যেন অসময়ে দীপাবলি পালন হচ্ছিল। বহু বিতর্ক সত্ত্বেও বহু দিন অপেক্ষার পরে যখন রাম মন্দির স্থাপিত হলো, মনে হলো যেন ঘরের ছেলে ঘরে ফিরে এলো। কিন্তু মন্দিরের 6 মাস না যেতেই একই দুঃসংবাদ। মন্দিরের ছাদ থেকে মন্দিরের ভেতরে পড়ছে বৃষ্টির জল। ঠিকঠাক নেই জল নিকাশের ব্যবস্থা। কি বলছে মন্দিরের চেয়ারম্যান? মন্দিরের প্রধান পুরোহিত কি বলছে? তবে কি বন্ধ হয়ে যাবে রাম মন্দিরের দরজা? এইসব সঠিক তথ্য জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। শত বাধা সত্ত্বেও মন্দিরের কাজ শেষ হবার আগেই প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। অসম্পূর্ণ মন্দিরে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হতে পারে, এই নিয়ে এখনও প্রশ্ন তুলছে দেশবাসী। তবে কি তাড়াহুড়ো করার কারণেই এই বিপত্তি? ইলেকট্রিকের তার ধরে মন্দিরের ভেতরে পড়ছে জল, বন্ধ হতে পারে মন্দিরের পূজাপাঠ, এইরকমই জানালেন মন্দিরের প্রধান পুরোহিত। গর্ভগৃহের এমন বেহাল অবস্থা যে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়েছে বিপদের কথা চিন্তা করে। টর্চ জেলে হচ্ছে মঙ্গল আরতি। অত্যন্ত দুঃখের সঙ্গেই মন্দিরের প্রধান পুরোহিত জানান, শীঘ্রই এর ব্যবস্থা না হলে বন্ধ রাখতে হবে পূজাপাঠ, সঙ্গে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজাও বন্ধ রাখতে হবে। এ খবর শুনেই গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানান, মন্দিরের বাইরে থেকেই সুন্দরভাবে সাজানো হলেও মন্দিরের ভেতরের অবস্থা একদমই ভালো না। 5 মাস না যেতেই বর্ষার প্রথম বৃষ্টিতেই মন্দিরের ছাদ থেকে জল পড়তে শুরু করলো। জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে অবশ্য মন্দিরের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, আমি নিজে সব ভিজিট করেছি, মন্দিরের কাজ চলছে। তিনি জানিয়েছেন, ভগবানের স্নান এবং পূজা অর্চনার জন্য জলের ব্যবস্থা রয়েছে গর্ভগৃহে। একটি পুকুরে ভগবানের স্নানের জল সংরক্ষণ করা হয়েছে এবং ভক্ত ও সেবায়িতদের স্নানের ও ব্যবহারের জলের জন্য আলাদা নিকাশের ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত এসব কথা মানতে রাজি নন। এই 6 মাস না যেতেই শুরু হয়ে গেছে মতভেদ, ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে দলাদলি। যখন সবথেকে বেশি প্রয়োজন সবাই একজোট হয়ে এই মন্দিরকে রক্ষা করা, তখন নিজেদের মধ্যে শুরু হয়ে গেছে মত পার্থক্য। এত বড় বড় ইঞ্জিনিয়াররা প্ল্যানিং করার সত্ত্বেও কেন মন্দিরের ভেতরে জল পড়ছে, তার আসল কারণ খুঁজে বের করা আগে প্রয়োজন। অনেক যুদ্ধের ফল এই মন্দির প্রতিষ্ঠার সামিল হয়েছিল দেশ বিদেশের লোক। এ খবরে শুধু ভারতবাসী নয়, সারা বিশ্ব মর্মাহত। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এইরকম আরও জানা অজানা তথ্য জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।